সেই দেখতে দেখতে টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্ণ হলো। আমি পূর্ণ সাক্ষী। 5 দিনের টেস্ট যতটুকু খেলা হয়েছিল পুরোটাই আমি দেখেছিলাম, কারণ বাংলাদেশের প্রথম টেস্ট ছিল। আজ প্রায় 25টি বছর পার হয়ে আমাদের 25 বছরই পূর্ণ হয়েছে। এই উপলক্ষে আমাদের ভোলা স্টেডিয়ামে এবং ভোলায় আমরা যে আন্ডার-12 যে বাচ্চাদের নিয়ে আমরা যে টুর্নামেন্টটি করলাম, এটি আসলে আমাদের সামনের দিনের পথ চলাকে মসৃণ করবে। আমাদের ভোলার ক্রিকেটের সামনের দিনগুলো আরও ভালো হবে, কারণ এই বাচ্চাগুলো আজকে উজ্জীবিত হয়েছে। তারা এই টুর্নামেন্ট থেকে এবং আমাদের টেস্ট ক্রিকেট সম্পর্কে ধারণা পেয়েছে, এবং আমাদের কোচ এবং যারা কলাকুশলী আছেন তারা তাদেরকে সেইভাবে এই কয়দিনে সুন্দর করে একটা শেপের মধ্যে নিয়ে এসেছেন। অন্তত তারা এটুকু বুঝেছে ক্রিকেটের মর্যাদা এবং আমাদের দেশ যে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে তাদের হাত ধরে, এটি তারা বুঝতে পেরেছে এবং আমরা তাদেরকে সেভাবে তৈরি করব। বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ক্রিকেটের মর্যাদা প্রাপ্তির যে গর্বের 25 বছর রজত জয়ন্তী আমরা উদযাপন করছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সারা দেশব্যাপী এই আয়োজনটি করেছে যে এই 25 বছর পূর্তিটাকে স্মরণীয় করে রাখবার জন্য, এবং তরুণ ক্রিকেটারদেরকে বিশেষ করে অনূর্ধ্ব 12 যে ক্রিকেট কার্নিভালের আয়োজন করা হয়েছে, অর্থাৎ আমাদের ক্রিকেট যে উন্মাদনাটি রয়েছে সেই উন্মাদনা আরও বেশি বেগবান করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই প্রয়াস। এবং আজকে আমাদের এই ভোলা জেলাতেও আমরা অনূর্ধ্ব 12 ব্যাপক সংখ্যক আমাদের ক্ষুদে ক্রিকেটারদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা এই ক্রিকেট কার্নিভালের আয়োজন করেছি। আমাদের হয়তোবা দলগত অর্জন খুব বেশি নেই, কিন্তু আমাদের টেস্ট ক্রিকেটে ছোট ছোট করে হলেও আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র অর্জন, আজকের যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান রয়েছেন, সভাপতির দায়িত্বে রয়েছেন, তিনি আপনারা জানেন যে তিনি 145 প্রথম টেস্টে প্রথমে 145 করার যে বিরল কৃতিত্ব অর্জন করেছেন। এবং আমাদের টেস্ট ক্রিকেটে আমাদের তখনকার সময় অলোক কাপালি হ্যাট্রিকধারী ছিলেন, আমাদের জাভেদ ওমর বেলিম আমাদের প্রথম থেকে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন, আমাদের নাইমুর রহমান দুর্জয় প্রথম টেস্টে 6 উইকেট নেওয়ার গৌরব অর্জন করেছেন। হয়তো বিষয়গুলি খুব ছোট ছোট, কিন্তু আমাদের এই ব্যক্তিগত অর্জন কিন্তু কম নয়, অনেক সমৃদ্ধ। আমরা সেই উদাহরণগুলো আমাদের তরুণ ক্রিকেটারদের সামনে রাখতে চাই এবং তাদেরকে একটা ডিসিপ্লিন লাইফ, ক্রিকেট আগামী দিনের জন্য তার প্যাশন, যাদের ক্রিকেটের প্রতি ভালো লাগা রয়েছে, তাদেরকে একটা প্রশিক্ষণের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার মতো উপযুক্ত করে গড়ে তুলতে চাই। এই ক্রিকেট কার্নিভাল আমরা বিগত দিনেও এই কার্নিভালের ব্যবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের এটা আয়োজন করতো। এটার মূল উদ্দেশ্য হলো যে ক্রিকেটটাকে তৃণমূলে ছড়িয়ে দেওয়া, একেবারে গ্রাস লেভেল থেকে যেন আমাদের প্লেয়ারদেরকে আমরা আনতে পারি, এই জন্যই এটার আয়োজন করা। এবং এবছর আমাদের এটা একটু ব্যতিক্রম ছিল। এবছর আমাদের টেস্ট মর্যাদার 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের এবার অনেক আয়োজন ছিল। আমাদের বিগত দিনে কিভাবে ক্রিকেট উঠে আসছে এই গল্প করা, তারপর প্লেয়ারদেরকে ক্রিকেট সম্বন্ধে সামনে কিভাবে তারা আগাবে, টেস্টের কি, এই জিনিসগুলি বোঝানোই ছিল এই বছরের আমাদের এই কার্নিভালের আয়োজন। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবছরের আয়োজন করে 36 জন প্লেয়ার আমাদের 6টা টিমে ভাগ হয়ে 6 সাইড। এবছর একটু ভিন্নতা করেছে, 6 সাইডের মাধ্যমে খেলাটা সম্পন্ন করেছে 6টা টিম। আর হলো যে এটির সাথে যেন গার্ডিয়ানরা যেন ইনভলভ হয়, যেন ক্রিকেটটা যেন সারা বাংলাদেশে ছড়িয়ে যায় এবং আমাদের এই ক্রিকেট যেন আরও সামনে আমরা আরও ভালোভাবে আগাতে পারি, এই জন্যই আমাদের এবছরের এই আয়োজন। ছোটো ছোটো শিশু কিশোরদেরকে এই খেলায় অংশগ্রহণ করতে দেখলাম। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আগে আমাদের ভোলা ইনডোর ছিল না। ইনডোরের কারণে ছোটো শিশুরা আজকে যখন এই ক্রিকেট খেলাটা দেখলাম, আর বিশেষ করে আমার সবচেয়ে বড় আমি আগ্রহান্বিত হচ্ছে এই জন্য যে আমাদের এই ভোলার ক্রিকেট একসময় কিছুটা অবহেলিত ছিল, কারণ স্টেডিয়াম ছিল না, ভালো খেলার মাঠ ছিল না। এখন এই ইনডোর হওয়াতে এবং ভোলা স্টেডিয়ামটা হওয়াতে আমরা একটা ভালো জিনিস পেয়েছি। আমাদের শিশু এবং বাচ্চা যারা আছে তারা ছোটোবেলা থেকে যদি এই খেলার প্রতি অনুপ্রাণিত হয়, তাহলে আগামীতে ভোলা থেকে ক্রিকেট আরও উত্তর সাফল্য কামনা করবে। টেস্ট ক্রিকেটে 25 বছর পূর্ণ মিলনীতে আজকে আমাদের আন্ডার-12 একটি লিগ আয়োজন করা হয়েছে। সেজন্য আমরা ফাইনাল উঠে ফাইনাল ম্যাচটি জিততে পেরেছি, সেজন্য আমরা খুবই আনন্দিত। এবং আমরা এইসব খেলা খেলে আমরা তামিম ইকবাল এবং মুশফিক মাশরাফিদের মতো আমরা এসব ক্রিকেটারদের মতো খেলার স্বপ্ন দেখি। আজকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্ণ হয়েছে, তার কারণে আমাদের একটা ভোলা জেলার টুর্নামেন্ট, সারা জেলায় 64 জেলার এরকম একটি টুর্নামেন্ট হয়েছে, এর মধ্যে আমাদের ভোলাও ছিল। আর এটা আমাদের আন্ডার-12 কার্নিভাল একটা ট্রায়াল ছিল, অংশগ্রহণ করতে আমি খুব খুশি হয়েছি।